হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হলো রবিবার, আর আজকে আমি আমার স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিব। তো যারা যারা মেকআপ শিখেছে আর কি, রেগুলার বেচ যেটা ছিল, তো ওদেরকে সার্টিফিকেট দিব। তাই সকালেই সমস্ত কাজ হয়ে গেছে। এখন সকাল 10টা বাজে, 11টা থেকে এক্সাম শুরু হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তার সাথে সাথে আমি কিছু কথা শেয়ার করব। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, কারণ আমি যেদিন এক্সাম নিই আর কি, সেই দিন আমি স্টুডেন্টদের, মডেলদের সবার লাঞ্চ আর স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট আমার বাড়িতেই আমি করি। প্রত্যেকবার আমি প্যাকেটিং অর্ডার করি, কিন্তু এবার ভাবলাম নিজে হাতে সবাইকে বানিয়ে খাওয়াবো। তাই 10টার ভিতরে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট। ছেলের এক্সাম, ওকেও আবার খাইয়ে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, সমস্তই হয়ে গেছে। তো করেছি হলো চিকেন, আলুর দম, ফ্রাইড রাইস, আর পরে স্যালাডটা কেটে নেব, বাস হয়ে যাবে। বা ছেলেরা আসলে ওরাও কেটে নেবে, হয়ে যাবে। তো এই তো 11টা থেকে শুরু হবে, ততক্ষণে আমি এদিকে টুকটাক কাজ আছে এগুলো করে রেডি হয়ে চা একটু খেয়ে আমি ওই রুমে চলে যাব। ওই রুমটা আমার মোটামুটি সমস্তই পরিষ্কার করা হয়ে গেছে। তো ওরা তো 10:30টার ভিতরে এসেই পড়বে, তার আগে আমার সমস্ত কিছু হয়ে যাবে। তো প্রথমেই বলি, 30 আর 31 তারিখ আমার একটা 2 দিনের মেকআপের ওয়ার্কশপ আছে, এইচডি লুক, যেটা 30 তারিখে আমি ডেমনস্ট্রেশন দেব, আর 31 তারিখ হ্যান্ড অন প্র্যাকটিস হবে। তো প্রোডাক্ট সমস্ত এখান থেকেই দেওয়া হবে, সাথে সার্টিফিকেটও দেওয়া হবে। তো যারা যারা এখনও জয়েন করো নাই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9854868023। আর আমি ডিব্রুগড় থাকি, তোমরা হয়তো সবাই জানো। তো চলো কিছু কথা তোমাদের শেয়ার করি। এই যে আমার দেখো স্টুডেন্টরা এসে পড়েছে, ওদের শুরু হয়ে গেছে আর কি, ওরা শুরু করে দিয়েছে, মেকআপ স্টার্ট করে দিয়েছে। তো তোমাদের সাথে যে কথাটা আর কি শেয়ার করার ছিল, তো আমি বলতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি। তো মানে কি হয়েছে, এই যে ও মডেল দেখতে পাচ্ছ, ওকে মানে আগের দিন ঠিক করা হয়েছে, তার আগে অন্য মডেল ছিল, ও কিছু প্রবলেমের জন্য করতে পারবে না বলল। তো তার আগের দিন ওকে ঠিক করা হয়েছে। ওকে বারে বারে বলা হয়েছিল যে তুমি কিন্তু ফেসে যদি তোমার কোনো হেয়ার থাকে, যেরকম আপার লিপস, তারপর বা অন্য যেগুলো হেয়ার থাকে আর কি, সেগুলো সমস্ত ক্লিন করে আসতে, তারপর স্ক্রাবিং করতে, তারপর ভুরু প্লাক করতে আর কি, এসব করে আসতে বলা হয়েছিল। কিন্তু রাত্রেও যখন ওকে জিজ্ঞাসা করা হয়েছে, তখনও বলছে যে হ্যাঁ আমি করেছি। কিন্তু তোমরা হয়তো জানো, যারা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা সবেই জানো আর কি, যে ফেসে যদি কোনো রকম হেয়ার থাকে বা আপার লিপস বেশি থাকে, কিন্তু কখনোই মেকআপটা আমাদের বসে না, ফাউন্ডেশন বসে না। হেয়ার যদি থাকে ফেসে, তো কীভাবে হেয়ারের উপরে ফাউন্ডেশন বসবে? যতই তুমি মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট লাগাও, এটা সবাই জানে মেকআপ আর্টিস্টরা। তো ও এসব করে আসেনি, তো যার জন্য অনেকটাই প্রবলেম হয়েছে। ওর ফেসে কোনো রকমভাবে মেকআপ বসছিল না। তো তার সাথে যে আরেকজন করা হয়েছে, দেখো ওকে, ওর ফেসে এত সুন্দর গ্লো করছিল, খুব সুন্দরভাবে মানে মেকআপটা বসেছিল ওর ফেসে। তো এই জন্যই ওর খুব একটা ফুটে নাই, যার জন্য মেকআপটা। তো তোমরা হয়তো ভাবছো যে ওর এত সুন্দর বসেছে বা ওর কেন বসে নাই, কারণটা এটাই ছিল। আর অনেকটা কিছু আমরা জানি আর কি, যেগুলো আমরা আগেই ক্লায়েন্ট বা মডেলদেরকে বলে দিই। তো ইমিডিয়েট ওই মডেলকে জোগাড় করা হয়েছে, তারপর ওকে বলা হয়েছিল যে এইসব ক্লিন করে আসতে, ও ক্লিন করে নাই। তো যাই হোক, এটাই ছিল ব্যাপার। আর স্কিন যদি ভালো থাকে, এজটা যদি কম থাকে, খুব সুন্দর আমাদের মানে আমরা মেকআপটা বসাতে পারি, খুব সুন্দর গ্লো করে। সেটা মানে ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড দিয়ে কথা না, তোমার প্রসেসটা জানতে হবে, স্কিন প্রিপারেশন ঠিক করে করতে হবে, তবেই মেকআপটা সুন্দর গ্লো করে। তো না জেনে কেউ কিছু বলবে না প্লিজ। যারা মেকআপের বিষয়ে জানো, নলেজ আছে, তারাই মানে কথাগুলো বুঝতে চেষ্টা করবে। আর মেকআপ আর্টিস্টরা জানোই এই বিষয়গুলো, যে স্কিন প্রিপারেশনটা ঠিক মতন যদি থাকে, তবেই মেকআপ কিন্তু ভালো মতো বসে। আর অবশ্যই স্কিনটা ভালো হতে হবে। আর ওয়াটারপ্রুফ মেকআপেও সেম। ওয়াটারপ্রুফ মেকআপ করার পর যদি 40 ডিগ্রি গরমে আমরা রোদে বেরিয়ে যাই, সে মেকআপ আর কীভাবে স্টে করবে বলো? সেটা তো গলেই যাবে।
তারপর বলা হয় যে এটা কি মেকআপ করেছো, মেকআপ তো স্টে করলো না, কিন্তু মানে কিছুটা মানে বুঝতে হবে মেকআপ আর্টিস্টদেরকেও যে ওরা ইচ্ছাকৃত এসব পড়ে না। তো যাই হোক, এটাই ছিল বলার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতেও পেরেছি। তো সার্টিফিকেটের দিনটা ভীষণ ইমোশনাল ডে একটা হয়, মনটা খুব খারাপ লাগে, কারণ অনেক দিন ধরেই ওরা আমার কাছে শিখে একটা মানে বাচ্চার মতো আমার হয়ে যায়। প্রচুর বকাও খায় আমার কাছে, তো যার জন্য ওরা ভালো করে শিখতে পারে আমার কাছে। আর তোমরা যদি আমার কাছে শিখতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, রেগুলার ব্যাচটা আর কি। আর ওয়ার্কশপটাও যদি তোমরা করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ